পলিটেকনিকে পড়ার খরচ কত, এটা এখন জানতে চাওয়াটা খুব স্বাভাবিক। এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা তো সামনে পলিটেকনিকে পড়বে, ভর্তি পরীক্ষা আছে, ভর্তি পরীক্ষা দিবে। যদি ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাও, তাহলে তোমরা সরকারি পলিটেকনিকে পড়তে পারবে। সাধারণত পলিটেকনিক দুই ধরনের হয়, এক হচ্ছে সরকারি, এক হচ্ছে বেসরকারি। সরকারি পলিটেকনিকে খরচের ধরন একরকম, বেসরকারি পলিটেকনিকের খরচের ধরন আরেক রকম। আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরি। আর হ্যাঁ, পলিটেকনিক ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য ডেসক্রিপশনে দেখো একটা প্লে লিস্ট আছে, আমাদের কাছে প্রশ্ন করার জন্য একটা গুগল ফর্ম আছে, এবং আমাদের মাধ্যমে যদি তুমি ভর্তি প্রস্তুতি গ্রহণ করতে চাও, আমাদের softmaxonlineschool.com এর ওয়েবসাইট দেওয়া আছে ডেসক্রিপশনে। এছাড়াও আমাদের একটি অ্যাপ আছে, অ্যাপটা ডাউনলোড করো। সেই অ্যাপের মাধ্যমে তুমি কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে, যা তোমাকে অন্য সবার চেয়ে এগিয়ে রাখবে। সরকারি পলিটেকনিকে টিউশন ফি বাবদ যে খরচ হয়, সেই টাকাটাকে 0 টাকা বলা যায়। স্বাভাবিকভাবে সেমিস্টারের শুরুতে 1200 থেকে 1800 টাকার বই কিনতে হবে, এবং 6 মাসের সেমিস্টারের ফাইনাল পরীক্ষার পূর্বে তোমার 1600 থেকে 2000 টাকার ফর্ম ফিল আপের টাকা লাগবে। অর্থাৎ তোমার খরচ হবে 3500 থেকে 4000 টাকা। তুমি যদি তোমার ফাইনাল পরীক্ষাতে সবগুলো সাবজেক্টে পাস করো, তাহলে 5000 টাকা উপবৃত্তির টাকা হিসেবে পেতে পারো। এই হিসেবে আমরা বলতে পারি যে 6 মাসে 4000 টাকা প্রতিষ্ঠানকে দিচ্ছ বই কিনা সহ, অর্থাৎ প্রতিষ্ঠানকে তুমি এই টাকা দিচ্ছ না, কিন্তু তুমি 5000 টাকার উপবৃত্তি পাওয়ার মাধ্যমে এটা মাইনাস হয়ে যাচ্ছে, বরং তোমার এক্সট্রা কিছু টাকা থাকার সম্ভাবনা আছে। এই অবস্থায় 4 বছরে সরকারি পলিটেকনিককে আসলে সেই অর্থে কোনো টাকা দেওয়ার প্রয়োজন হয় না। তবে থাকা খাওয়া বাবদ কিছু টাকা তোমার দরকার হবে, বরং এই টাকাটাই হচ্ছে তোমার মেইন খরচ। কেমন? প্রত্যেক মাসে স্বাভাবিকভাবে এভারেজ 5000 টাকা খরচ হয়। তুমি যদি তোমার জেলা শহরে পড়ো, বাড়ি থেকে আসা যাওয়া বাবদ, মানে যদি তুমি বাসা থেকে আসা যাওয়া করে পলিটেকনিকে পড়তে পারো, তাহলে তোমার খরচ খুবই কম হবে, কারণ তোমার আসলে খরচ নাই বললেই চলে। কিন্তু স্কুলের মতো এই জায়গাতে এই সুযোগটা খুব বেশি শিক্ষার্থী পায় না। 95% শিক্ষার্থী আসলে এই সুযোগটা পাবে না। তাকে নিজের জেলা ছাড়তে হবে, এমনকি নিজের বিভাগও ছাড়তে হবে, এমন হইতে পারে। তো সেই ক্ষেত্রে থাকা বাবদ 700 টাকা থেকে শুরু করে 2000 টাকা সিট ভাড়া খরচ হতে পারে। অপর দিকে খাওয়া বাবদ 3 থেকে 4000 টাকা খরচ হবে। এছাড়া হাত খরচ বাবদ ব্যক্তি ভেদে এটা বিভিন্ন জনের বিভিন্ন খরচ হতে পারে। এটা তুমি তোমার খরচ ভালোই জানো যে তোমার কত খরচ হইতে পারে। এক্সট্রা খাতা কলম বাবদ খুব বেশি খরচ কিন্তু হয় না। এই হিসাবে যদি 5000 টাকা গড় ধরা হয়, দেখা যাবে যে 48 মাস 4 বছরে তোমার খরচ হবে 2,40,000 টাকা। খরচ কম বেশির মাধ্যমে এটা 3 লাখ টাকা পর্যন্ত হতে পারে। তবে তুমি যদি বিভাগীয় শহরে থাকো এবং সেই পলিটেকনিকের হোস্টেল না পাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমার খরচ 5000 টাকার পরিবর্তে 6000, 7000, 8000 টাকা হইতে পারে। সেই অনুযায়ী 48 মাসে তোমার খরচ কত হবে হিসাব করে নিতে পারো। অপরদিকে বেসরকারি পলিটেকনিকে তুমি কিন্তু নিজ জেলাতেই চাইলেই পড়তে পারো, কিন্তু ভালো পলিটেকনিকে পড়ার সাথে তুমি যদি ঢাকাতে আসো, বিভাগীয় শহরগুলোতে যাও, সেই ক্ষেত্রে তোমার থাকা খাওয়ার খরচ বাবদ এইখানে সেই একই পরিমাণ খরচ হবে, 5 থেকে 8 হাজার টাকা। অপরদিকে সরকারি পলিটেকনিকে তোমার টিউশন ফি ছিল 0 টাকার কাছাকাছি, কিন্তু বেসরকারি পলিটেকনিকের কোয়ালিটি অনুযায়ী 4 বছরে 60,000 থেকে শুরু করে 2 থেকে 2.5 লাখ টাকা তোমার পলিটেকনিককে দেওয়া লাগবে। অর্থাৎ তোমার যদি থাকা খাওয়া বাবদ 2.5 থেকে 3 লাখ টাকা খরচ হইতো, এবং প্রতিষ্ঠানকে 4 বছর বাবদ 1 লাখ যদি দাও, তাহলে তোমার সেই 1 লাখ টাকা বেশি। যদি 2 লাখ টাকা দাও, তাহলে 2 লাখ টাকা বেশি। সেই হিসাবে বেসরকারিতে আমরা এভারেজ দেখি 5 লাখ টাকা খরচ হয়। এখন প্রতিষ্ঠান এবং তার ব্যক্তি খরচের উপর ভিত্তি করে 6, 7 লাখ, 8 লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। এখন আসি আসল কথায়। দেখো, তুমি সরকারি পলিটেকনিকে পড়লেও তুমি 3 লাখ টাকার মতো খরচ করবে, বেসরকারি পলিটেকনিকে পড়লেও তুমি 5 লাখ টাকার মতো খরচ করবে। তাহলে বলাই যায় 4 বছর পড়াশোনার জন্য তোমার 3 থেকে 5 লাখ টাকা খরচের চিন্তা, ভাউচার মাথায় নিয়ে পড়তে হচ্ছে। এখন এত টাকা তুমি খরচ করবা, কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটাকে ভালোভাবে শেষ করার জন্য তুমি যদি তোমার এক্সট্রা স্কিল অর্জনের জন্য
দক্ষতা অর্জনের জন্য অথবা তোমার পড়াশোনাকে আরো ভালো করার জন্য 10,000 টাকা 20,000 টাকা 4 বছরে খরচ করতে না পারো, আদৌ কি তুমি ভালো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে পলিটেকনিকে ঢুকছো? অনেকেই এটা ঢুকে না বিধায় সে পলিটেকনিকে পড়ে খুব বেশি ভালো করতে পারে না, কারণ সে খাওয়া থাকা বাবদ সে বাড়িতে থাকলেও খাইতো, সেই খাওয়া বাবদ খরচ করেছে, কিন্তু 4 বছর সময় যে তার জীবন থেকে চলে যাচ্ছে, এই স্কিল এই ডিগ্রি যদি তার এই সময়ে অর্জন না হয়, এই সময়ে সে ভালো একটা ডিগ্রি অর্জন করে যে উদ্দেশ্য নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে সেই ডিপ্লোমাকে কাজে লাগাতে না পারে, তাহলে তো পুরো টাকাই লস। তুমি পুরো ফসলের জন্য বিনিয়োগ করবা, কিন্তু সার দেওয়ার জন্য, ফসলের পোকামাকড় থেকে রক্ষা করার জন্য, কীটনাশক দেওয়ার জন্য যদি কৃপণতা করো, তাহলে ফসল যেমন টিকবে না, একইভাবে তোমার এই লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে যদি সামান্য টাকা তোমার স্কিল অর্জনের জন্য এবং পড়াশোনাকে এগিয়ে নেওয়ার জন্য খরচ করতে কার্পণ্য বোধ হয়, এবং তখন যদি নিজেকে মনে হয় গরিব, তাহলে ভাই পলিটেকনিকে পড়াশোনার আগে অনেক ভাবো। কারণ 3 থেকে 5 লক্ষ টাকা খরচ করার টার্গেট যে নিয়ে মাঠে নামতে পারে, সে যদি 4 বছরে 20-30 হাজার টাকা তার স্কিল অর্জনের পিছনে খরচ করার টার্গেট না রাখে, তাহলে সে কিন্তু পড়াশোনা বিষয়ে সিরিয়াস না। আর এই সিরিয়াস না থাকা শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে যায়, ফলে তারা পড়াশোনায় ভালো করতে পারে না। এই জন্য খরচ করার আগে আবার হোক, প্রয়োজনে এই টাকা খরচ না করে বিদেশ চলে যাও, তাতেও লাভ হবে। কিন্তু পড়াশোনা যদি করতে হয়, করার মতো করার চিন্তা করেই পড়লে, তাহলে এই খরচ তোমাকে অনেক গুণে বেশি রিটার্ন দেবে, অন্যথায় অনেক বেশি ফ্রাস্ট্রেশন দিবে। কারণ এখনকার শিক্ষার্থীদেরকে নিয়ে সবাই হতাশা প্রকাশ করে, কারণ শিক্ষার্থীরা অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড, শিক্ষার্থীরা পড়াশোনা বাদে আর সব কিছুকে পছন্দ করে। সো তুমিও যদি সেই দলের হও, তাহলে দেখো বাপের টাকা খরচ করে, মায়ের স্বপ্নকে পুঁজি করে তুমি যে জীবনটাকে গড়তে চাও, অন্তত এইভাবে করার চেষ্টা করিও না, বরং আগে ভাগেই যদি বিদেশ চলে যাও, উপার্জন করতে পারবা ভালো। কারণ তাহলে পড়াশোনাটাকে রং ইনভেস্টমেন্ট মনে হবে না। রাইট ইনভেস্টমেন্ট করার জন্য রাইট মানসিকতা নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হও, ভালো কিছু করতে পারবা ইনশাআল্লাহ।